This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার নজর রাখবো পরের খবরে। ইউপিআই ব্যবহারে কি মাসুল গুনতে হবে? দেশবাসীর বিভ্রান্তি এবার দূর করলো কেন্দ্রীয় সরকার। ইউপিআই লেনদেনে সাধারণ গ্রাহকদের দিতে হবে না কোনো চার্জ। আরো বিস্তারিত এই বিষয়ে জানতে আমি দিল্লি থেকে জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলবো। জ্যোতির্ময়, কেন্দ্র ঠিক কি জানালো, বিভ্রান্তি দূর করতে কি জানিয়েছে কেন্দ্রীয় সরকার? দেখো, সম্প্রতি লোকসভায় একটি বিল পাস হয়েছে এবং সেই বিলে বলা হয়েছে যে ব্যবসায়ীদের ক্ষেত্রে যে ট্রানজাকশন হয় সেখানে ব্যাংকগুলি তারা একটি চার্জ নেবে ফি হিসেবে, এবং তারপরেই একটা জল্পনা তৈরি হয় যে এবার আমরা ইউপিআইতে যে পেমেন্ট করি সেই প্রত্যেক পেমেন্টে কোনো ফি দিতে হতে পারে। কিন্তু আজ প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফ থেকে বিবৃতি দিয়ে মিনিস্ট্রি অফ ফিনান্সের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এক ব্যক্তির থেকে অপর ব্যক্তির কাছে ট্রানজাকশনের ক্ষেত্রে কোনো রকম ফি দিতে হবে না। অর্থাৎ এতদিন যেমন প্রত্যেকটা ট্রানজাকশন ফ্রি ছিল, আগামী দিনেও তা সম্পূর্ণভাবে চার্জ ফ্রি থাকবে এবং কোনো রকম কোনো ফি আলাদা করে দিতে হবে না। ধন্যবাদ। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। পাচারের সময় কলকাতা বিমানবন্দরের কার্গো বিভাগ থেকে উদ্ধার বিরল প্রজাতির মাছ। 550টি বিরল প্রজাতির মাছ উদ্ধার করলো ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো। কার্গো বিভাগে বুকিং করিয়েছিলেন অ্যাকোয়া এন্টারপ্রাইজ প্রোপাইটার হিন্দোল হালদার। খবর পেয়ে তল্লাশি চালায় ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো। বিরল প্রজাতির এক একটি মাছের দাম প্রায় 30,000 টাকা। 4টি থার্মোকলের বাক্সের মধ্যে করে মালয়েশিয়ায় মাছগুলি পাচারের ছক ছিল পাচারকারীদের। শুরু হয়েছে তদন্ত। দিনহাটায় মহেশের হাটে উদ্ধার তাজা বোমা। শৌচালয়ের পাশ থেকে উদ্ধারের 9টি বোমা। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে। বিধানসভা নির্বাচনের আগেও এই একই এলাকায় বোমাবাজির অভিযোগ উঠেছিল। তৃণমূলের বিরুদ্ধে এই বোমাগুলি মজুত করার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তবে বোমাগুলি কোথা থেকে এলো জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। আমি ক্যাসরা ফেলতে গিয়েছিলাম, উনি এসে দেখে বললো, তারপর আমরা দেখলাম, দেখার পরে হ্যাঁ ওগুলো সত্যিকারের বম, গোল বম দেখলাম আর লম্বা টাইপ। প্রথম দেখলাম আজকে জীবনের প্রথম। তারপর আমরা আমাদের যে ভিলেজ পুলিশকে কল করি, তারপর থানায় কল করি, তারপরে থানা এসে ওগুলোকেও কালেক্ট করি। আমার যেটা মনে হচ্ছে এটা রাজনৈতিক চক্রান্ত, এটা টিএমসি যে হারমাদ, মানে ক্ষমতার যে পরিবর্তন হচ্ছে, যারা হারমাদ এখানে আছেন, হারমাদ বাহিনী আছেন, আপনারা জানেন টিএমসি হারমাদ বলতে কারা কারা আপনাদের জানা আছে।